এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ, রক্ষণভাগ ও একাদশ নির্বাচনে সতর্ক কোচ কাবরেরা, জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, থাকবে কনসার্টের আয়োজন। ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ, অপেক্ষা শততম টেস্টের সাক্ষী হওয়ার, দ্বিতীয় টেস্ট সামনে রেখে টাইগারদের অনুশীলন। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভরাডুবির পর প্রকাশ্যে টিম ইন্ডিয়ার সমালোচনা সৌরভ গাঙ্গুলির, ক্ষুব্ধ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে কোচ গম্ভীরের মন্তব্যে। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ, বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ের কাবরেরা, যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ, আর এই সুযোগ কাজে লাগিয়েই জয় তুলে নেয়ার লক্ষ্য ভারতের। টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক, সো ইটস গোনা বি আ ম্যাচ লাইক দ্যাট। রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ, সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ের কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত, যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল, যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game, it's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা, যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। 2030 ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান হামজা দেওয়ান চৌধুরী, তবে সেই পথটা সহজ নয়, সেটাও স্বীকার করেছেন লেস্টার তারকা। হামজার বিশ্বাস ধাপে ধাপে একদিন সেই লক্ষ্য অর্জন করবে লাল সবুজ। তবে মেসি কিংবা রোনালদো নন, হামজা 2026 বিশ্বকাপ দেখতে চান ইংল্যান্ড দলের হাতে। ক্যারিয়ারের এই পর্যায় পর্যন্ত এসেছেন বিভিন্ন কোচের সাহায্য নিয়ে, সেটাও স্বীকার করে নেন দেশের ফুটবলের পোস্টার বয়। ওয়ার্ল্ড কাপ আছে 2026, আনফর্চুনেটলি বাংলাদেশ খেলতে পারছে না, বাট 2030 ওয়ার্ল্ড কাপে 48 টিমস, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের ওই সম্ভাবনাটা আছে? এখন যেভাবে খেলছে নিশ্চয়ই সামনে আরও ইমপ্রুভ করবে। 30 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কি দেখেন কি? ইনশাল্লাহ চান্স আছে, লাইক আমি খালি খাইতেছি অথবা স্পোর্ট ফুটবল, সো এনিওয়ানের চান্স আছে, বাট আমরা আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো নেক্সট স্টেপ এরপরে নেক্সট স্টেপ। সো আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ খামো। মুশফিকুর রহিমের ক্রিকেটের প্রতি নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ডের কোচ হেনরিক মালান। তার শততম টেস্টের সাক্ষী হওয়ার অপেক্ষায় তারাও। এত বড় অর্জন আইরিশদের জন্য অনুপ্রেরণার। তার মতে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না, যার প্রমাণ মুশফিক। এদিকে দ্বিতীয় টেস্ট সামনে রেখে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। এই ম্যাচে বড় জয় পেতে বদ্ধপরিকর টিম টাইগার। শুরুটা 2005-2025-এ এসে মুশফিক অপেক্ষায় ইতিহাস গড়ার। 20 বছরে কত কিছুরই না সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল। পারফরমেন্সের গ্রাফটাও ছিল ওঠানামার ভেতরে, তবে একটা জায়গায় মুশফিক বরাবরই সবার চেয়ে সেরা, সেটা কঠোর পরিশ্রম। কথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না।
ক্যারিয়ার জুড়ে তার ফলও পেয়েছেন মুশফিক। 12 সেঞ্চুরিতে টেস্টে রান 6,351। দেশের প্রথম ক্রিকেটার যিনি খেলবেন 100তম টেস্ট, এমনটা অনেকের কাছেই অসম্ভব। তবে এতগুলো ম্যাচ খেলা মুশফিক যেন এখনও আছেন সেই আগেরই মতো। এদিনও অনুশীলনে হাজির সবার আগে, বিন্দুমাত্র কার্পণ্য করেনি ওয়ার্ম আপ, ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে। তার এমন অধ্যাবসায় মুগ্ধ করেছে আইরিশদেরও। নিজের দেশের হয়ে 100 টেস্ট খেলা অনেক বড় অর্জন। আমরা সব মিলিয়ে হয়তো 10টা টেস্ট খেলেছি। তার কঠোর পরিশ্রমের ফল এগুলো। তার প্রফেশনালিজম দারুণ। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বের হয়েই দেখি সে ব্রেকফাস্টে। তারপর সবার আগে মাঠে এসে সে অনুশীলন শুরু করে দেয় ধারাবাহিকভাবে। পর্দার আড়ালে এমন কঠোর পরিশ্রম করে গেলে ভালো কিছু আসবেই, যা তিনি দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে সিলেটের পর এবার মিরপুরের স্পিন উইকেটে কঠিন পরীক্ষা আয়ারল্যান্ডের। সবশেষ 2023 সালে এ মাঠে খেলেছিল আইরিশরা। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে সফরকারীরা। অনুশীলনেও দেখা গেছে কতটা মরিয়া তারা। স্পিনাররা লম্বা সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। একাদশেও স্পিনারদের অগ্রাধিকার বেশি থাকবে। এখানে এসে ভালো লাগছে। কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা আছে। ইতিহাস বলছে এখানে স্পিন ভালো হয়। মিরপুরে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক পেসার ও 3 স্পিনার নিয়ে খেলছে, ফলে আমরাও এমনটাই ভাবছি। ওপেনার থেকে মিডল অর্ডার, কৈশোরে দলের প্রয়োজনে ব্যাটিং পজিশন পরিবর্তন করেছিলেন মুশফিকুর রহিম। নেপথ্যে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন। ক্রিকেট মাঠে শিষ্যের কঠোর পরিশ্রম আর নিবেদন নিয়ে গর্বিত তিনি। কথা বলেছেন মিস্টার ডিপেন্ডেবলের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে। প্রথম দিকে ওপেনিং ব্যাটিং করতো, বোঝা গিয়েছিল যে হি ইজ ডিফারেন্ট। ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটার, ক্রিকেটার মুশফিকের এমন গল্প অনেকের অজানা। কে জানতো বিকেএসপির দিনগুলোতে বদলে যাবে তার ব্যাটিং পজিশন। ঠিক টিম বাংলাদেশে যেমন দলের প্রয়োজনে 4, 5, 6, কখনো 7, 8 নম্বরেও নেমেছেন মিস্টার ডিপেন্ডেবল। চমৎকার ওপেনিং ব্যাটিং করতো ওই সময়। ওই ভালো ওপেনিং ব্যাটার ছিল, কিন্তু এই জিনিসটা মনে হয়েছিল যে ও যদি দলে খেলে এবং লম্বা ফর্মেটে খেলে, দুটো জিনিস একসাথে করতে গেলে সেটা চাপ হয়ে যাবে। তখন থেকে আস্তে আস্তে কিন্তু এই ট্রেন্ডটা শুরু হয়েছিল। ক্রিকেটার মুশফিকের বেড়ে ওঠা কাছ থেকে দেখেছেন নাজমুল আবেদিন। প্রথম দেখাতেই অনুধাবন করেছিলেন সম্ভাবনা। তারপরও প্রশ্ন জাগে, 182 ইনিংসে মোটে 12 সেঞ্চুরি মুশফিকের নামের সঙ্গে কতটা মানানসই। উইকেট কিপিং ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিলেও বনেদি ফরম্যাটে শতকের সংখ্যাটা বাড়েনি খুব বেশি। আমরা যদি ইন্টারন্যাশনাল চিন্তা করি, ওর মানের যেসব খেলোয়াড় বাইরে আছে তাদের সাথে তুলনা করি, হ্যাঁ কম হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম এটা ভাবতে হবে যে বাংলাদেশে ওরা যখন খেলা শুরু করেছিল তখন বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা ছিল, কোথা থেকে ওরা শুরুটা করেছে। চেনা হোম অফ ক্রিকেটে 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। বিশেষ মুহূর্ত আর দেশের হয়ে অনন্য অর্জনের দিনে প্রত্যাশার চাপ আড়াল করা কঠিন। আশা করবো যদি ভালো একটা শুরু করে ফেলতে পারে, বড় একটা ইনিংস অবশ্যই খেলতে পারবে। ক্রিকেট মাঠে একজন মুশফিকের দীর্ঘ পথ চলা থেকে তরুণদের অনুপ্রেরণা খুঁজে নিতে বললেন নাজমুল আবেদিন। বুধবার 100তম টেস্টে নামবেন মুশফিকুর রহিম। ভালো কিছু করার আশা।